ঘূর্ণাবর্ত একেবারে সক্রিয় রয়েছে, শুধু তাই নয়, নিম্নচাপে পরিণত হচ্ছে এবং বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও যেরকম বলেছে, রাজ্যে ঢুকছে বর্ষা এবং এতদিন পর্যন্ত মৌসুমী বায়ু থমকে থাকার পর আবারও তা একটু গতি পেয়েছে, এগোতে শুরু করেছে। আপাতভাবে 24 ঘন্টাতেও এই ঘূর্ণাবর্ত যে নিম্নচাপে পরিণত হচ্ছে, গতকালই আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলা হয়েছিল। আর বুধবারও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে ভারী বৃষ্টি হবে, এমনটাই বলা হচ্ছে। আমরা কলকাতা এবং অবশ্যই জেলার একটা ছবি দেখানোর চেষ্টা করবো। আমাদের সঙ্গে অভিরূপা হাজরাও রয়েছেন, শহর কলকাতা বা কলকাতা কতটা বৃষ্টি পাবে সেটাও আমরা জানবো অভিরূপা, এবং একই সঙ্গে বাঁকুড়ার ছবিটা জানবো। স্বরূপ রয়েছেন আমার সঙ্গে, দুজনকে সুপ্রভাত জানাবো। স্বরূপকে সঙ্গে রেখে আগে তিলোত্তমা কতটা বৃষ্টি পাবে অভিরূপার থেকে জানবো। অভিরূপা ছাতা মাথায় নিয়ে রয়েছে, তার মানে বৃষ্টি পড়ছে। হ্যাঁ, বৃষ্টি পড়ছে এবং এই বৃষ্টিটা চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। কোথাও হালকা থেকে মাঝারি, কোথাও বা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর, উত্তরবঙ্গে আগেই বর্ষা প্রবেশ করে গিয়েছিল, দক্ষিণবঙ্গেও ইতিমধ্যে বর্ষা প্রবেশ করেছে। তার ওপর উত্তর পূর্ব বঙ্গোপসাগরের ওপর একটি ঘূর্ণাবর্ত, যা এই মুহূর্তে সক্রিয় হয়ে নিম্নচাপ, গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, যার জেরে আগামী বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা রয়েছে বেশ কয়েকটি জেলায়। আর কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা লক্ষ্য করছে আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, এই জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। উত্তরবঙ্গের ক্ষেত্রেও বৃষ্টি হবে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং বলা হচ্ছে ঘূর্ণাবর্ত এখন নিম্নচাপের সৃষ্টি হচ্ছে, এরপর নিম্নচাপ হালকা হবে, ফলত বৃহস্পতিবার বিকেল পর্যন্ত এই বৃষ্টিপাত সমস্ত পশ্চিমবঙ্গের সর্বত্র হবেই, এমনটাই মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর। এমনিতেই বর্ষা রয়েছে, তারপরে এই বৃষ্টিপাত, ফলত জোড়া ফলার জেরে বৃষ্টিপাত হতে চলেছে। আর তুমি যেটা বলছিলে যে কলকাতা কতটা বৃষ্টি পাবে, অবশ্যই কলকাতাতেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সারা দিনব্যাপী। গতকালও দেখা গিয়েছে ঝিরঝিরে বৃষ্টি হয়েছে এবং আজও সারা দিনব্যাপী ঝিরঝিরে বৃষ্টি, কখনো কখনো বৃষ্টির মাত্রা বাড়তে পারে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। অভিরূপা সঙ্গে থাকো, বাঁকুড়ার ছবিটা জানবো। আমাদের সঙ্গে স্বরূপ রয়েছে। স্বরূপ, অবশ্যই তুমিও ছাতা মাথায় রয়েছে এবং গতকাল থেকে দেখা গিয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হচ্ছে, বর্ষাও গুটি গুটি প্রায় প্রবেশ করেই ফেলেছে। সে জায়গায় বাঁকুড়া এখনো পর্যন্ত কতটা বৃষ্টিপাত হলো, আজ সকাল থেকে কি ছবি? দেখো, আবহাওয়া দপ্তরের কথা সত্যি যে 17-18 তারিখে যে তোমার আবহাওয়া দপ্তর যে বলেছিলেন যে বর্ষা ঢুকে যাবে, কিন্তু সেই মতনই কিন্তু বর্ষা ঢুকেছে। গতকাল থেকে আজ কিন্তু সেই অবিরাম বৃষ্টি চলছে, একইভাবে সেই বৃষ্টিপাত শুরু হয়েছে। আজ সকাল থেকেও দেখতে পাচ্ছে একদম আকাশ অন্ধকার এবং তার সঙ্গে কিন্তু ভারী বর্ষণ এবং হালকা ঝোড়ো বাতাস রয়েছে। বাঁকুড়ায় এখনো পর্যন্ত যে বৃষ্টিপাত হয়েছে, সেই বৃষ্টিপাতে এখনো পর্যন্ত যে বাঁকুড়ার নদীগুলি আছে, সেই নদীগুলি কিন্তু সেই স্তরে কিন্তু কোনো জল বাড়েনি। কিন্তু যদি এই বৃষ্টি যদি আরো গত কয়েকদিন যে আবহাওয়া দপ্তর যে বলেছে, যদি আর গত কয়েকদিন যদি চলে, তাহলে হয়তো নদীগুলি জলস্ফীতি বাড়বে। এবং এমন অবস্থাতে একদিকে প্রশাসনিক তরফ থেকেও তারাও কিন্তু বিভিন্ন জায়গায় তাদের কিন্তু যে সতর্কবাণী, তারা কিন্তু সমস্ত কিছু রেডি করে রেখেছে। যদি কোনো কারণে যদি বন্যা পরিস্থিতি তৈরি হয়, তাহলে কিন্তু তারা মোকাবিলা করবে। অন্যদিকে এই এক ধাক্কায় বেশ গরম দেখতে পাওয়া যাচ্ছে, বেশ কিছুটা কমে গিয়েছে। কারণ যেখানে 38-39 ডিগ্রি ছিল, সেখানে কিন্তু 26 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের মাঝামাঝি থাকবে। এবং এই স্থানীয় আবহাওয়া দপ্তর সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে, বৃহস্পতিবারের পরের থেকে হয়তো এই মেঘ কিছুটা ছাড়লো, আবার কিন্তু সূর্যের মুখ দেখতে পাওয়া যাবে, এমন কিন্তু দাবি করা যাচ্ছে। বেশ, একেবারে স্বরূপ এবং অভিরূপা, তোমাদের দুজনকে ধন্যবাদ জানাবো। আপাতভাবে দক্ষিণবঙ্গের এই হচ্ছে বর্ষা ভাগ্য। আপাতভাবে আজ দিনভর দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হবে, বর্ষা প্রবেশ করছে, ঘূর্ণাবর্ত ক্রমশ সক্রিয়, আপাতভাবে মৌসুমী বায়ু সক্রিয়, আজও ভারী বৃষ্টির সম্ভাবনা।